আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। একটু ইসলামিক সময়ে আপনাদেরকে স্বাগতম। আজ আমি কথা বলবো ৫টি ইসলামিক শব্দ নিয়ে, যে শব্দগুলো ব্যবহারে আমাদের ঈমান মজবুত ও শক্ত থাকবে। আমরা ৫ ওয়াক্ত নামাজ মিলিয়ে বড়জোর ২ ঘন্টা ইসলামের মধ্যে থাকি, আল্লাহর আশেপাশে থাকি। বাকি যে সময়টুকু, ওই সময়টুকুর মধ্যে আমাদের দ্বারা পাপ সাধন হয়, কিংবা আমরা ঈমানের বাইরে বা ইসলামের বাইরে চলে যাই। আসুন বিশ্লেষণ দেখে নিই সেই গুরুত্বপূর্ণ ৫টি শব্দের। ১. বিসমিল্লাহ। অর্থ আল্লাহর নামে। সহজ বাংলায়, আমি মহান আল্লাহর নাম নিয়ে এবং তার উপর ভরসা করে কাজটি শুরু করছি, যাতে তিনি বরকত ও কল্যাণ দান করেন। উল্লেখ্য, এটি বিসমিল্লাহির রহমানির রাহিমের বাক্যাংশ। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আপনি খাবার শুরু করার আগে বিসমিল্লাহ বলে আল্লাহর কথা মনে করে নিলেন। ২. আলহামদুলিল্লাহ। অর্থ সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য। সাধারণ বাংলায়, আল্লাহকে ধন্যবাদ দেওয়া এবং কৃতজ্ঞতা স্বীকার করা। উল্লেখ্য, উদাহরণস্বরূপ বলা যেতে পারে, খাওয়ার সময় আমার গলায় কাঁটা আটকে গেছে, তাহলে কেন আলহামদুলিল্লাহ? উত্তর হলো, খাওয়ার সময় গলা ছিঁড়ে রক্ত বেরোতে পারত, তাই যা পেয়েছেন তাতেই সন্তুষ্ট থেকে আল্লাহকে ধন্যবাদ দিন। ৩. আস্তাগফিরুল্লাহ। অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। সাধারণ বাংলায়, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া বা মাপ চাওয়া। উল্লেখ্য, এটি নিয়মিত পড়লে রিজিক বৃদ্ধি পায়, দুশ্চিন্তা দূর হয়। একটি উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আমি খারাপ কিছু করি নাই, একটি খারাপ কথা আমার কানে চলে এসেছে, তবুও কি আমি আস্তাগফিরুল্লাহ পড়ব? হ্যাঁ, কারণ আপনার কান খারাপ কিছু শুনেছে, তাই আপনি সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিন। ৪. ইনশাআল্লাহ। অর্থ যদি আল্লাহ চান বা আল্লাহ ইচ্ছা করলে। সাধারণ বাংলায়, আল্লাহ চাইলে মানুষের যে কোনো পরিকল্পনাই বাস্তবসম্ভব, যদি সে ভবিষ্যৎ কাজের আগেই ইনশাআল্লাহ বলে। উল্লেখ্য, ভবিষ্যতে কোনো কাজ করার পরিকল্পনা বা ইচ্ছা প্রকাশ করার সময় মুসলিমরা এটি ব্যবহার করে, যা আল্লাহর উপর ভরসা ও তার ইচ্ছার উপর নির্ভরতা যোগায়। উদাহরণস্বরূপ, আপনি রাতে ২ রাকাত নফল নামাজ পড়বেন, নিয়ত করলেন, বলবেন, ইনশাআল্লাহ আল্লাহ আমি রাতে ২ রাকাত নফল নামাজ পড়তে চাই। কারণ কেবলমাত্র আল্লাহ যদি চায়, তবেই আপনি রাত পর্যন্ত জীবিত থাকবেন কিংবা নামাজ পড়ার যোগ্য থাকবেন। ৫. সুবহান আল্লাহ। অর্থ আল্লাহ নিখুঁত, ত্রুটিপূর্ণ এবং পবিত্র। সাধারণ বাংলায়, কোনো খুশির সংবাদে বিস্ময় প্রকাশ বা আল্লাহর সৃষ্টির চমৎকারিত্ব দেখে মহান আল্লাহর প্রশংসায় সুবহান আল্লাহ বলা হয়। উদাহরণস্বরূপ, আপনি কাজ শেষে বাড়িতে আসছেন, রাতে আকাশে চাঁদ দেখলেন, বললেন সুবহান আল্লাহ। অর্থাৎ আল্লাহর তৈরি কত সুন্দর তা অবাক হয়ে তার প্রশংসা করলেন। একটু খেয়াল করে দেখবেন, এই ৫টি শব্দের শেষেই আল্লাহ আছে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইনশাআল্লাহ, সুবহান আল্লাহ। অর্থাৎ এই ৫টি শব্দ পড়লে আপনি সর্বদা আল্লাহর মধ্যেই আছেন, ইসলামের মধ্যে আছেন। আপনার ঈমান অবশ্যই শক্ত থাকবে, শয়তান চাইলেও আপনার ঈমান ভঙ্গ করতে পারবে না।